ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট ওয়ার্ডের আজকে 5টি টিক্স শেয়ার করব আপনাদেরকে, যেটি ম্যাজিকের মতন কাজ করে। যে আমরা যে কোনো কাজ করতে চাইলে এই 5টা টিক্স দরকার পড়েই। তো 5 টিক্সটি দেখবো, সেটা হচ্ছে ট্যাব কি। আমরা সাধারণত এরকম নাম ঠিকানা লেখার ক্ষেত্রে যখন পার্সোনাল ইনফরমেশন লিখি, অথবা এটার ক্ষেত্রে আমরা সাধারণত এভাবে স্পেস দিয়ে থাকি। স্পেস দিলে কিন্তু হয় কি, আহ, আমাদের এই যে সিরিয়ালটা এটা কখনো সোজা হয় না। তো এটা টিক করার ক্ষেত্রে যে টিক্সটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার, প্রথমে আপনি এখানে ক্লিক করে ট্যাব কিতে ক্লিক করবেন। ট্যাব কিতে ক্লিক করার পর দেখেন ট্যাব কিতে ক্লিক করছি। এখন যদি পুরোটাকে সিলেক্ট করার পরে এভাবে সিলেক্ট করবেন, পরে স্কেলের যে কোনো এক জায়গায় মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মোটে লিফট বাটন ক্লিক করার সাথে মাউসে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন অটোমেটিকলি এটি আমার ম্যাজিকের মতন এখানে সিরিয়াল ভিত্তিক দেখেন, প্রত্যেকটা উপরেরটা থেকে নিচে একটা প্রত্যেকটা সিরিয়াল কিন্তু ঠিক আছে। দ্বিতীয় যে টিক্সটি দেখবো সেটা হচ্ছে তো নাম্বার থেকে ওয়ার্ডে কনভার্ট করা। এটা সাধারণত এক্সেলের ক্ষেত্রে সহজ হয়ে থাকে, আর মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু অনেক কঠিন। এর জন্য কঠিনটাকে সহজ করার জন্য আপনাকে প্রথমে ওয়ার্ডটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা Ctrl+F9 ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইকুয়াল সাইন ব্যবহার করবেন প্রথমে। তারপরে আপনারা এখানে হচ্ছে ডিভাইডেড চিহ্ন ব্যবহার করবেন। করার পরে স্টার স্টার দেওয়ার পরে এখানে লিখবেন কার্ড টেক্সট লেখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন আপডেট ফিল্ড, এই আপডেট ফিল্ডে ক্লিক করবেন। দেখেন অটোমেটিকলি আমার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে F9 ক্লিক করবেন, Ctrl+F9। তারপরে এখানে ইকুয়াল সাইন ব্যবহার করবেন। এরপরে এখানে হচ্ছে ডিভাইডেড চিহ্ন ব্যবহার করবেন, তারপরে স্টার চিহ্ন, এরপরে লিখবেন কার্ড টেক্সট। লিখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে আপডেট ফিল্ডে ক্লিক করবেন। দেখেন অটোমেটিকলি এটা হয়ে গেছে। টিক্সটা দেখবো, সেটা হচ্ছে দেখেন ট্যাক্স। আমরা সাধারণত এই যে এখানে দেখেন নাম লিখছি মনির, তাহমিনা, সামিয়া, বাদল। এই নামের ক্ষেত্রে আপনি মানে সিরিয়াল রাখতে চাইতেছেন, A B C D এভাবে সিরিয়াল করবেন। প্রথমে আমার এ সিরিয়ালে থাকবো, তারপরে বি সিরিয়ালে থাকবো। তার ক্ষেত্রে যেটা করণীয়, পুরো টেক্সটটাকে সিলেক্ট করবেন। আপনি পুরো নামগুলোকে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন উপরে আপনার এখানে শর্ট লেখা আছে, এই শর্টে ক্লিক করবেন। শর্টে ক্লিক করার পরে এখানে প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফ, তারপর এখানে টেক্সট লেখার পরে আপনারা ওকে শুধু ক্লিক করবেন। দেখেন A B C D এটি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে সিরিয়াল হয়ে গেছে। এরপরে 4 নাম্বার যেটি শেয়ার করব আপনাদেরকে, এই 4 নাম্বার টেক্সটটি হচ্ছে নাম্বার। আপনারা এই যে উল্টাপাল্টা যদি এভাবে নাম্বার থাকে, এই নাম্বারটাকে সিরিয়াল করার জন্য যেটা করণীয়, যেমন দেখেন এখানে 9 7 5 3, এখন আমি 1 2 3 এভাবে সিরিয়াল করতে চাই। এর জন্য পুরো নাম্বারটাকে সিলেক্ট করার পরে আবার শর্টে যাব। শর্টে যাওয়ার পরে ক্লিক করার পরে এখানে প্যারাগ্রাফ, এখানে নাম্বার থাকবো। নাম্বার হওয়ার পরে ওকেতে ক্লিক করলেই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 প্রত্যেকটা সিরিয়াল হয়ে গেছে। 5 নাম্বার টিক্সি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বুলেটস। বুলেটের কাজ কি? বুলেটের কাজ হচ্ছে আপনার ধরুন আমরা কোনো একটা প্রশ্ন করলাম, বা প্রশ্ন যে কোনো ক্ষেত্রে আমরা যখন নাম্বার ইউজ করি, ধরেন এভাবে 1, তারপরে স্পেস দিয়া 2, এভাবে কিন্তু আমরা নাম্বার ইউজ করি। এতে কিন্তু অনেক সময় লাগে। তো এই সময় বাঁচানোর জন্য আমরা বুলেটের সাহায্য নেব। আমরা এই যে উপরে দেখেন বুলেটিং, এখানে নাম্বারে ক্লিক করার পরে দেখেন এখানে সিরিয়াল নাম্বার আছে, যে 1 অটোমেটিকলি চলে আসছে। এখন যদি আমরা কোনো কিছু লিখি, আবার যদি নিচে যায় লিখি, আবার নিচে যায় লিখি, তাহলে অটোমেটিকলি কিন্তু নাম্বার চলে আসবে। আবার আমরা যদি চাই যে এই নাম্বার ছাড়া ব্যবহার করতে, তাহলে এই যে দেখেন বুলেটিং এখানে কিন্তু চিহ্ন আছে। এখন যদি আমরা এখানে কিছু লিখি, আবার যদি নিচে কিছু লিখি, তাহলে কিন্তু আমাদের এইভাবে চিহ্ন ব্যবহার করতে হইতেছে না, আইকন ব্যবহার করতে হইতেছে না। আপনার দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। আপনার সাথে যে কাজের জন্য যেটা দরকার সেটাই কিন্তু আপনি ইউজ করতে, শুধু খালি এন্টারে ক্লিক করলেই এদিকে অটোমেটিকলি হয়ে যাইতেছে। এখন দেখেন এই টেক্সটটা থেকে এটা অনেক দূরত্ব, এর জন্য এই যে উপরে স্কেলে যাবেন, স্কেলে যায় শুধু খালি এইভাবে। তো আজকে এই 5টি টিক্স কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।